কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল অ্যাঞ্জেলিক ডিভাইন 777। আমি তোমাদের ট্যারো রিডার শ্রেয়া, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে দেখব বন্ধুরা, যে রিডিংটা করব, যে তোমার মনের মানুষ তোমার থেকে আর দূরে থাকতে পারছে না। সে আজ তোমার ভ্যালুটা বুঝতে পেরে গেছে। সে আর দূরে থাকতে পারছে না। কেমন? তো চলো আগে দেখা যাক যে ওনার আজকে উনি কোন এনার্জিতে আছেন, ওনার কি এনার্জি তোমাকে নিয়ে। কেমন? তার আগে বলি, এটা জেনারেল রিডিং, জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে বন্ধুরা ততটুকু রাখবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জাস্ট সরিয়ে দেবে। সবার সঙ্গে যে সব কিছু মিলবে তার কিন্তু কোথাও কোনো কথা নেই। কেমন? এটা অনেক অনেক মানুষের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে, তাই সবার সঙ্গে সব কিছু নাও মিলতে পারে, আবার কিছু মিলতে পারে, আবার পুরোটাই মিলতে পারে। কেমন? তাহলে চলো আজকের রিডিং শুরু করা যাক। আমি পার্সোনাল রিডিং করি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মেল আইডি এখানে দেওয়া আছে, বা আমার ফেসবুক আইডিও এখানে দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক। তোমরা আমাকে ফেসবুকেও আমার সাথে কানেক্ট করে নিতে পারো। কেমন? তাহলে চলো দেখা যাক তোমার যিনি মনের মানুষ তিনি আজ কোন এনার্জিতে আছেন তোমাকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে বাবা, আমি তো দেখিই নি এই কার্ডটা পড়েছে। দেখো, আমি বললাম যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে উনি আর তোমার থেকে দূরে থাকতে পারছেন না, উনি তোমার ভ্যালুটা বুঝতে পেরেছেন। দেখো এনার্জিটাও কিন্তু সেটাই বলছে, যে উনি তোমার সাথে কমিউনিকেট করতে চান, কমিউনিকেশনের এনার্জি। কেমন? এরপরে কি আর দেখার কি আছে? আচ্ছা, আজকে আমি দেখব, চলো, যে আমার যারা ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আজকে আছো তোমরা। কেমন? তোমার মনের মানুষ তো তোমার সাথে কমিউনিকেট করতে চায়, কিন্তু তোমার কোন এনার্জি আজ আমার ভিউয়ার্সের কোন এনার্জি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের আজ কোন এনার্জি? দেখো, তোমারও তাই কম্প্যাশন। তুমি যেরকম ভালোবাসা দিতে চাও সেরকম তুমি ভালোবাসা নিতেও চাও। ঠিক আছে? তাই এখানে দুজনেরই কিন্তু এনার্জির বড় মিল। তুমিও ভালোবাসা চাইছো, উনিও ভালোবাসা চাইছেন, এবং উনিও তোমার সাথে কমিউনিকেট করতে চাইছেন। একটা কিন্তু বেশ মিল আমি কিন্তু দুজনের এনার্জিতেই কিন্তু পেয়ে গেলাম। কেমন? আচ্ছা, এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে তোমার যিনি মনের মানুষ তার আজকে কোন, রাদার এটা বলতে পারি তোমাকে নিয়ে তার কি কারেন্ট ফিলিংস। ঠিক আছে? তোমার মনের মানুষের তোমাকে নিয়ে আজকের কি কারেন্ট ফিলিংস বন্ধুরা? সে যে তোমাকে ছাড়া আর থাকতে পারছে না, সে যে তোমার সাথে আমরা দেখলাম উনি কমিউনিকেটও করতে চাইছেন, তিনি তোমাকে ভীষণভাবে মিস করছেন, তিনি তোমার যে ভ্যালু সেটা বুঝতে পেরেছেন, তিনি আর তোমাকে ছাড়া থাকতে পারছেন না। তাই তার কারেন্ট এনার্জিটা কি আছে চলো দেখি তোমাকে নিয়ে। দেখো, এমপ্রেস। উনি তোমার সাথে হ্যাপি স্টেবল রিলেশনশিপ চাইছেন। হ্যাঁ, হ্যাপি স্টেবল রিলেশনশিপ চাইছেন। উনি তোমাকে মানে উনি তোমার, যে বললাম না তোমার ভ্যালুটা বুঝতে শিখে গেছে, উনি তোমাকে রানীর মতো দেখছেন। কেমন? তুমি ওনার কাছে ওনার ডিভাইন ফেমিনাইন। এবং তুমি যেখানে থাকো উনি মনে করেন তুমি যেখানে আছো সেখানে অ্যাবান্ডেন্স আসতে বাধ্য, সেখানে কিছু জিনিস ক্রিয়েট হতে বাধ্য, ক্রিয়েটিভিটি। তাই নতুন কিছু তোমাকে একজন রানী হিসাবে উনি দেখছেন। দেখো, এখানে কার্ড যেটা এসেছে, এখানে কিন্তু কি বলবো, জেন্ডারে যেও না। এখানে কুইন বলছে, মানে আমি যে শুধু এটা মেয়েদেরকে উদ্দেশ্য করেই বলছি সেটা কিন্তু নয়। এটা কিন্তু জেন্ডারের, মানে জেন্ডার হিসাবে না দেখে
যে যেরকম তার উল্টো দিকের কথাই চিন্তা করে নিও, কেমন? যদি আমার কোনো পুরুষ বন্ধু দেখো তাহলে অবশ্যই এটা, এই কার্ডটা তো তাহলে বলেই দিচ্ছে। যদি আবার কেউ, যদি তোমরা যারা আমার মেয়ে, আমার বোন, আমার মানে আমার যারা গার্লি ফ্রেন্ডস, যারা আমার যারা নারীরা এখানে আছো, যেটা আমি বোঝাতে চাইছি, তারা কিন্তু এখানে তুমি তোমার মনের মানুষের কারেন্ট এনার্জি হিসাবে এটা ধরে নিতে পারো যে অপোজিট সেক্স হিসাবে তুমি ধরে নিতে পারো। কেমন বোঝাতে পারলাম আশা করি? আচ্ছা, তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে উনি কিন্তু ওনার যে কারেন্ট এনার্জি তোমার প্রতি, দ্যাট ইজ কারেন্ট ফিলিংস রাদার, যে উনি একটা নিউ বিগিনিং চাইছেন। কেমন? আচ্ছা, এবার আমি দেখব যে উনি তোমাকে এই যে নিউ বিগিনিং চাইছেন, এই যে উনি নিউ বিগিনিং চাইছেন, এই যে উনি তোমার ভ্যালু বুঝতে পেরে গেছেন, এই যে উনি তোমাকে এতটা মিস করছেন, আজ যদি তুমি ওনার সামনে থাকতে, বা উনি যদি সেই সুযোগ পেত তোমাকে কিছু বলার, তাহলে উনি তোমাকে কি বলতো? তাহলে উনি তোমাকে কি বলতো? কেমন? বাবা, অনেকগুলো কার্ড একসাথে পড়ে গেছে। আচ্ছা বেশ, এই কার্ডগুলো আমি নেব। দেখো, বটম অফ দ্য ডেক এসেছে কিন্তু থার্ড পার্টি, দেখতেই পাচ্ছ, বটম অফ দ্য ডেক এসেছে থার্ড পার্টি, অর্থাৎ থার্ড পার্টি কিন্তু তোমাদের এই রিলেশনশিপে অনেক বড় একটা রোল প্লে করেছিল। যা হয়তো এই থার্ড পার্টি চাইনি যে তোমাদের এই রিলেশনশিপটা থাকুক, বা তোমরা একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্ক কন্টিনিউ করো, যার ফলে হয়তো কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই থার্ড পার্টি তোমাদের মধ্যে ক্রিয়েট করেছিল। কিন্তু এখন সেই জিনিসটা, যতই থার্ড পার্টি থাক না কেন, তোমার মনের মানুষ কিন্তু তোমার যে ভ্যালু সেটা কিন্তু উনি বুঝতে পেরে গেছেন। কেমন? আচ্ছা, কি কি কার্ড আসলো দেখো। এসকেপ, আই লেফট ওয়েন থিংস গট হার্ড। হয়তো একটা সময় উনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন যখন জিনিসটা খুব একটা বেগতিক হয়ে গেছিল, হাতের বাইরে চলে গেছিল, তখন কিন্তু উনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন, সেটা উনি স্বীকার করছেন। ডিসঅনেস্টি, বাই লাইং আই রিপড আস অ্যাপার্ট। অনেকের ক্ষেত্রে হতে পারে যে এই যে উনি চলে গেছিলেন, এর আসল কারণটা উনি কিন্তু তোমাকে বলেননি। উনি হয়তো কিছু একটা ভুজুং বাজাং দিয়ে উনি চলে গেছিলেন, কিন্তু আসল কারণ যেটা, সেটা কিন্তু উনি বলেননি তোমাকে। ওকে, দেখো, হ্যাবিটস, আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। আবার এটা ওনার এটাও মনে হয় যে তোমাদের, দেখো আমাদের এক একজন তো এক এক রকম হ্যাবিটস, তাই সেটাও উনি ভয় পাচ্ছেন যে, দেখো যেটা বলছিলাম যে হয়তো দেখো আমাদের সকলের সঙ্গেই তো সকলের একটা পার্থক্য আছে, আমাদের হ্যাবিটস এক একজনের এক এক হ্যাবিটস, তো সেটাও তার মধ্যে হয়তো কোথাও একটু ভয় লাগছে যে তোমার আর ওনার হ্যাবিটস যে আলাদা, সেইটা আবার কোথাও তোমাদের এই যে আবার নতুন করে যে উনি তোমার সঙ্গে রিলেশনশিপ শুরু করতে চাইছেন, তার পেছনে হিন্ডারেন্স হয়ে দাঁড়াবে না তো? এই যে উনি তোমার থেকে এত দূরে চলে গেছেন, কিন্তু তবুও উনি কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছেন, কেন? উনি তোমার ভ্যালুটা বুঝে গেছেন। কারণ কেননা তোমরা সোল কন্ট্রাক্টে আছো, এবং সে তোমার থেকে যত দূরেই যাক না কেন, সে তোমাকে কখনোই ভুলতে পারছে না। এবং যেটা আমি বললাম, এর আগেও একটা কার্ড এসেছিল, যেটা উনি বলে, ডিসঅনেস্টির কার্ড, যেটা বলে উনি তোমার থেকে চলে গেছিলেন, সেইটা কিন্তু আসল রিজন নয়। তিনি একটা কিছু লুকিয়েছিলেন তোমার থেকে, যেটা উনি তোমার কাছে আজ এক্সপ্রেস করতে চাইছেন। এবং প্রচণ্ড রকম এই মুহূর্তে উনি শ্যাটার্ড, ব্রোকেন, এবং প্রচণ্ড রকম উনি কিন্তু কষ্টে আছেন।
এবং উনি তোমার সঙ্গে এখন যেটা চাইছেন দ্যাট ইজ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। উনি তোমাকে যেরকম ভালোবাসতে চান, উনিও তোমার থেকে সেই ততটাই ভালোবাসা কিন্তু উনি তোমার থেকে নিতে চান। দেখো থার্ড পার্টি কার্ডের নিচেই আছে হোপ। ওনার কিন্তু এখনও হোপ আছে যে এই রিলেশনশিপ, তোমাদের এই রিলেশনশিপ আবার জীবিত হবে, আবার তোমরা একসাথে হবে এবং তোমাদের একটা সুন্দর নতুন বিগিনিং হবে। যতই এখানে থার্ড পার্টি থাক আর যেই থাক, উনি এই হোপ কিন্তু সবসময় ধরে রেখেছেন। দেখো এরপরেই আছে রিফ্লেকশন, যে এই যে তোমরা একে অপরের থেকে দূরে চলে গেছিলে তার ফলে উনি কিন্তু অনেক ক্ল্যারিটি পেয়েছেন ওনার থট প্রসেসে, অনেক কিছু উনি ভাবতে পেরেছেন, অনেক কিছু ওনার কাছে পিকচার ক্লিয়ার হয়েছে এবং সেখান থেকে কিন্তু উনি তোমার ভ্যালুটা বুঝতে শিখেছেন বন্ধু। এবং তাই জন্যই কিন্তু উনি তোমার সাথে একটা নতুন চ্যাপ্টার আবার শুরু করতে চাইছেন। তিনি তোমাকে কিছুতেই ভুলতে পারছেন না। তার নিচেরই যে কার্ডটা দেখো বন্ধুরা, কার্ড কেরম কথা বলে, কমিটমেন্টের কার্ড। উনি তোমাকে হায়ার কমিটমেন্টস দিতে চাইছেন এবং তোমার সঙ্গে উনি নতুন বিগিনিং চাইছেন। তার নিচের যে কার্ড দ্যাট ইজ রিইউনিয়ন। উনি তোমার সঙ্গে রিইউনিয়ন চাইছেন বন্ধুরা। যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই মানুষটি আজ তোমার ভ্যালু বুঝতে পেরেছে, সে তোমার থেকে আর দূরে থাকতে পারছে না, সে তোমাকে এখন তার কাছে চাইছে, তিনি তোমার সাথে রিইউনিয়ন চাইছেন। দেখো, এবং যে হার্টটা ভেঙে গেছিল সেই হার্টটাকে উনি আবার জোড়া লাগাতে চাইছেন তোমার সাথে। হ্যাঁ, কারণ উনি তোমার ভ্যালুটা, বারবার যেটা বলছি বন্ধু, তোমার ভ্যালুটা উনি বুঝতে শিখেছেন। কেমন? এবং সারাক্ষণ তিনি শুধু তোমাকে নিয়েই চিন্তা করে যাচ্ছেন, দিন ও রাত্র শুধু তোমাকে নিয়েই উনি চিন্তা করছেন। এবং সবথেকে বড় জিনিস যেটা, উনি তোমার কাছে ফরগিভনেস চাইছেন। ওনার যে ভুল হয়েছে সেইটার জন্য উনি তোমার কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা চেয়ে তোমার সঙ্গে আবার একটা নতুন বিগিনিং চাইছেন বন্ধুরা। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লাগে, যদি রেজোনেট করে, অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।